যতদূর নজর যায় চোখে শুধু পড়ে টাকা আর টাকা। এমন চিত্র কোথায় দেখা যায়? ব্যাংক ছাড়া তো সম্ভব না, তাই তো? অবশ্য এমন চিত্র এখন আওয়ামী সরকারের বিভিন্ন মন্ত্রী মিনিস্টারের বাড়িতে দেখা মিলে। তবে এবার যে চিত্র দেখা গেছে তা কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্সে। আবারও সবাইকে বিস্মিত করলো এই মসজিদ। এতে এত টাকা যে গুণে শেষ করার কোনো উপায়ই নেই। মাত্র ৩ মাস ২৭ দিন পর কিশোরগঞ্জের এই মসজিদটির দান বাক্সগুলো খোলার পর পাওয়া গেছে একটি দুটি নয় ২৮ বস্তা টাকা, সাথে বৈদেশিক মুদ্রা ও সোনার গয়না। 6000 mAh battery, one and only Power Master, NextG N73. ১৭ অগস্ট শনিবার সকালে মসজিদ কমিটির সদস্যদের উপস্থিতিতে দান বাক্সগুলো খোলা হয়। খোলার পর দেখা যায় টাকাগুলো এতটাই বেশি যে তা বস্তায় ভরতে হয়। এসব টাকাগুলো পরে মসজিদের দোতলায় নিয়ে যাওয়া হয় গণনার জন্য, যেখানে এই বিপুল পরিমাণ অর্থের সঠিক পরিমাণ নির্ধারণে কাজ করছে কোনো টাকা গণনার মেশিন নয়, ৩৫০ জনের একটি বিশাল দল। মসজিদ কমিটির সভাপতি এবং কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ গণমাধ্যমকে জানিয়েছেন, এই দানের পরিমাণ দেখে তারাও বিস্মিত। প্রতিবারের মতো এবারও ব্যাংকের কর্মকর্তা এবং মাদ্রাসার ছাত্ররা মিলে গণনার কাজ করছেন। এর আগে ২০ এপ্রিল পাগলা মসজিদের দান বাক্সগুলো খুলে পাওয়া গিয়েছিল ৭,৭৮,০০,০০০ টাকারও বেশি। এছাড়া গত বছরের ৯ ডিসেম্বর দান বাক্সগুলো খুলে পাওয়া গিয়েছিল ৬,৩২,০০,০০০ টাকা। প্রতিবারই দান বাক্স খুললেই এই মসজিদ থেকে পাওয়া যায় বিপুল পরিমাণ অর্থ, যা দেশের অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের তুলনায় অনন্য। পাগলা মসজিদের ইতিহাসও কম চিত্তাকর্ষক নয়। জনশ্রুতি আছে, একসময় এই স্থানে এক আধ্যাত্মিক সাধক বাস করতেন, যিনি সবার জন্য খোলা হৃদয়ে উপাসনা করতেন। তার মৃত্যুর পর এলাকাবাসী তার উপাসনালয়টিকে মসজিদে পরিণত করে। আজও মানুষ বিশ্বাস করে এই মসজিদে দান করলে মনের আশা পূর্ণ হয়। এজন্যই মুসলিম থেকে হিন্দু নির্বিশেষে সবাই এখানে এসে দান করে থাকেন। পাগলা মসজিদের দান বাক্সের অর্থ দিয়ে বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ করা হয়। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা সহ নানা ধর্মীয় প্রতিষ্ঠান এবং সেবামূলক কাজে এই অর্থ ব্যয় হয়। এমনকি করোনা কালেও শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা কর্মীদেরও সহায়তা করা হয়েছিল এই দানের অর্থ দিয়ে। বর্তমানে পাগলা মসজিদকে আন্তর্জাতিক মানের ইসলামিক কমপ্লেক্সে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য নির্ধারণ করা হয়েছে ১১৫ কোটি টাকার বাজেট, যা দিয়ে সেখানে ৩০,০০০ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। নিউজ ডেস্ক, RTV।